আকাশরা মনে হয় কার্তিক ফেলেছে, আমি জানি না। ধমাস করে আওয়াজ হলো একটা, মনে তো দেখছি নাকি। ও বাবা, এখানে সেল সেল দিচ্ছে। বাবা আমাদের আজকে কার্তিক পূজার জন্য সবাই মিলে এই যে এখানে ফুলকপি আর আলু কাটা হচ্ছে। হ্যাঁ এই তো সমর কাকু আলু কাটছে। কাকিমার রান্না চালায় এই যে। আমাদের গরম মিহিদানা চলে এসেছে, ঢালা হচ্ছে এখানে। এই পড়ে যাচ্ছে গো। আমি একটু খেতে চাইছিলাম, মা খেতে দিল না। আগে কার্তিকের তুলতে হবে একটুখানি ঠাকুরের, এটা কার্তিকের আনা তো, কার্তিকের জন্য একটু তুলে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। রান্না কত দূর? হ্যাঁ ভাত না খেলেই হবে। না না সব ছেড়ে দেয়, গাবে নিচ্ছি, তারপরে সন্ধ্যে এনেছি ওসব খাবে, খেয়ে থাকবে। কটা আলু দিয়েছি, কি রান্না চাপিয়েছো গো এখন? মুড়ির তরকারি হয়ে গেছে, এবার এই ফুলকপির আলু ভাজা হচ্ছে। ফুলকপির আলু ভাজা? এবার ফুলকপি এরপর ভাজবো। ও টমেটো চাটনি করবো, টমেটো সেদ্ধ করে নিয়েছি, তেঁতুল সেদ্ধ। বাহ, এখানে আলুর তরকারি হয়ে চাপা রয়েছে। দিন সকালবেলা আলো লাগাতে এসে গেছে, যেহেতু খুব ছোট অনুষ্ঠান তাই সকালবেলাই সব কাজ হয়েছে। এখানে খাবার দাবার রান্না হয়ে গেছে, সেগুলো এরকমভাবে ঢাকা দিয়ে রাখা রয়েছে আমাদের পুরনো ঘরের দুয়ারে। আর এটা রান্না চালা আমাদের, যেখানে রান্না অলমোস্ট কমপ্লিট প্রায়। আর বাকি পুজোর জায়গা হয়েছিল আমাদের ছাদের ওপরে, যেখানে টিনের শেড রয়েছে, সেখানেও পল্লবদা আর একজন এসেছে। এখানে একটা নতুন ঝাড় লাগানো হচ্ছে। এখানে পুজোর জিনিসপত্রগুলো রাখা রয়েছে ছাদের ওপরে, যেখানে পুজো হবে, যে জিনিসগুলো পায়েলের বাড়ি থেকে এসেছিল। আর একটা কথা বলে রাখি, আমাদের এই লোহার সিঁড়ির উপরে একটা ঘুঘু পাখির বাসা হয়েছিল, বাচ্চা হয়েছিল, ডিম হয়েছিল, তো সেইগুলো সামলে আমাদের কাজ করতে তখন একটু অসুবিধা হচ্ছিল।
কার্তিক পুজোয় রাঁধুনি ঠাকুর পাওয়া যে কি সমস্যার বিষয় তা আমরা বুঝেছিলাম যখন একজন রাঁধুনি ঠাকুরও আমরা পাচ্ছিলাম না শেষ মুহূর্ত অবধি। শেষে বাবা যেখানে কাজ ছিল, বাবার যেখানে কাজ হচ্ছিল সেখানে একজনকে পেয়েছিল, সে আবার দুপুরবেলা সব রান্না করে দিয়ে চলে গিয়েছিল। তাই দুপুরবেলা আমাদের উপোস, কিন্তু বাড়ির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছিল, তারই কিছুটা অংশ আমি এখানে তুলে ধরছি। চলছে কি কি মেনু হয়েছে বাপি বলে দাও। সব খাওয়া তো হয়েই গেছে। এই যে এখানে বসেছে, কি খাওয়া হয়েছে বলো দেখি মা। কি গো, কি রান্না হয়েছে বলো। হ্যাঁ, আর এদিকে বেগুন ভাজা, আর কি কপির তরকারি। এখানে আমার মা, পায়েলের মা, আমার ঠাকুমা, আমি দিদা বলি, আর আমার দুই কাকিমা একসঙ্গে বসেছে, খাবার দাবার পরিবেশন করছে, নিজেরা খাচ্ছে। সেটাই বলছি। খাওয়া দাওয়া হয়ে যেতে আমি আমাদের 3 তলায় উঠে যেখানে পুজো হবে সেই জায়গাটা একটা ছবি তুলছিলাম। দারুণ সুন্দর সাজানো হয়েছে, প্যান্ডেল করে দিয়ে গেছিল সকালবেলা। মা এলো আলপনা আঁকতে, এখানে আলপনাগুলো আঁকছে, আর তখন বাজে প্রায় বিকাল হয়ে গিয়েছে। পুজোর প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে সমগ্র পুজোটাকে নিয়ে খুব তাড়াতাড়ি।